ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামাত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসতেছে। মূল ঘটনা আড়াল করে গণমাধ্যমগুলো চাঁদাবাজি ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। বিএনপিকে তাহলে কি করলো? বিএনপি চাঁদাবাজি হিসেবে ঘটনা মিথ্যাভাবে উপস্থাপন করে কোনো দল, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিলেন। এটার কি কোনো কৈফিয়ত কাউকে দিতে হবে না? ওপেন মিডিয়া সেল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে কয়েকটি ধাপে পর্যবেক্ষণ করে যদি তথ্যপত্রগুলো আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে বিএনপি বিরোধী সংবাদ, মিথ্যা সংবাদ, মিথ্যা মানে মিথ্যা, ডাহা মিথ্যা সংবাদ সংঘবদ্ধভাবে এরা প্রচার এবং প্রকাশ করেছে। একেবারে সবশেষে একটু পরিষ্কার করে একটু বোঝাই তথ্যপত্র সহ। এই যে গুলিস্তানে যে জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে যেই হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া বা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, তাই না? এখন 4 তারিখে জুলাই মাসের খবর কিন্তু হয়েছে চাঁদাবাজি ইস্যুতে, যে কারণে রাতে কিন্তু আমি একটু পোস্ট দিয়ে আমি আমার গণমাধ্যম কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করেছি। এটা সাধারণত প্রথম সারির গণমাধ্যমে ডেইলি স্টার, প্রথম আলো এবং চ্যানেল 1 তিনটি আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করছি। তারা যেটি করেছে যে চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ছিল, সেই মিছিলে বিএনপিওয়ালারা হামলা করেছে, এরকম শিরোনাম হলো। কিন্তু আসল ঘটনা কিন্তু ওই সাংবাদিকরা জানেন। আসল ঘটনা হচ্ছে নগর প্লাজা যে মার্কেট আছে, সেই মার্কেটের 5 আগস্টের পরে যে কমিটি ছিল সেখানে জামায়াত ইসলামের লোকজনের আধিপত্য ছিল। সম্প্রতি সমবায় অধিদপ্তর থেকে একটি ব্যবস্থাপনা কমিটি করে দিয়ে নতুন করে নির্বাচন করে কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে সমবায় অধিদপ্তর থেকে। এখন আগের কমিটি যদি ভেঙে দেওয়া হয়েছে, তাহলে এই যে ভেঙে দেওয়া হলো তার মানে জামায়াতের লোকজন সেখান থেকে, মার্কেট থেকে, তাহলে অটোমেটিক্যালি তো ক্ষমতার বাইরে চলে আসলো মার্কেটে তাদের আধিপত্য থেকে। এখন তারা এই দুই দলের শোডাউন, বিএনপি এবং জামায়াতের আধিপত্য বিস্তার বা শোডাউন, মার্কেটে কমিটি দখল নেওয়া বা দখলে রাখা নিয়ে। 5 তারিখের পরে প্রথম কিন্তু আমরা এই মার্কেটের থেকে আমরা মার্কেট পলিটিক্সে জড়াইছি। আমাদের শত্রুপক্ষ তো আমাদের কাছ থেকে 2বার দাওয়া খাই নিচ্ছে, এখন আবার নাকি তারা আবার আসার চেষ্টা করতেছে। যখনই বয়স দেওয়া হইব আপনারা সব লোক বঙ্গপালের মতন চতুর্দিক থেকে ছুটে আসবেন এবং শত্রুপক্ষকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের মার্কেট পলিটিক্স আমাদের সাংগঠনিক কাজের অংশ। হাসান হাবিব ভাইয়ের লগে আমাদের কথা হচ্ছে। হাসান হাবিব ভাই আপনাদেরকে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে বলছে। নগর প্লাজা মার্কেটের যেই মূল ঘটনা আড়াল করে গণমাধ্যমগুলো চাঁদাবাজি ইস্যুটাকে সামনে নিয়ে আসলো। বিএনপিকে তাহলে কি করলো? বিএনপি চাঁদাবাজ হিসেবে, বিএনপি চাঁদাবাজদের পক্ষে, মানে বিএনপি চাঁদাবাজ। আবার ওনারা স্লোগানও দিয়েছে বিএনপির চাঁদাবাজরা জাতীয়তাবাদী চাঁদাবাজ, হুঁশিয়ার সাবধান, এই সেই স্লোগানও দিয়েছে জামায়াতের লোকজন। পাঁচ তারিখে দেখেছি আরও বেশ কিছু গণমাধ্যম গিয়েছে এবং সেখানে দেখেছি দুই পক্ষের বক্তব্য নিয়ে মোটামুটি একটা ব্যালেন্স করে সাংবাদিকতা হয়েছে। নগর প্লাজা, ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামাত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসতেছে। সমবায় লোকজন সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে আসে, মার্কেট তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা জামাত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে তারা সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। ইসলাম নিয়ে নেমেছে। আমরা 3 দিনের আমাদের কার্যক্রম দেখবেন, আমাদের হাতে কোনো লাঠি ছোটা ছিল না। আমরা আমাদের রুটিন হইতে আমরা প্রতিদিন আমাদের যে কার্যক্রম দলীয় জুলাইয়ের আন্দোলনের আমরা সেটা চালিয়ে যাব। এই যে চাঁদাবাজি ইস্যুটা হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময় বিএনপিকে ঘায়েল করার জন্য টার্গেট করে সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে এই চাঁদাবাজি ইস্যুটাকে সামনে নেওয়া হয়। তার মানে চাঁদাবাজি হচ্ছে না সারা দেশে সেটি না। আমি সুনির্দিষ্টভাবে সাবজেক্টের মধ্যে থাকতে চাই। যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। এখন আপনি গণমাধ্যমকে স্বাধীনতা দিচ্ছেন, স্বাধীনতা সরকার অবশ্যই দেবে, সরকার হয়তো গণমাধ্যমের উপর খবরদারি করবে না, এটি সরকারের নীতি। কিন্তু মিথ্যা সংবাদ হবে সেইটার কি জবাবদিহি করতে আমরা কি গণমাধ্যম বাধ্য নই? আপনি সংবাদ কারো পক্ষে কম করেন, বেশি করেন, অল্প কাভারেজ দেন, বেশি কাভারেজ দেন, কিন্তু একটি ঘটনা মিথ্যাভাবে উপস্থাপন করে কোনো দল, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিলেন। এইটার কি কোনো কৈফিয়ত কাউকে দিতে হবে না? এইটার কি জবাবদিহি এই রাষ্ট্রে থাকবে না? মানে গণমাধ্যম আমাকে নিয়ে একটা মিথ্যা খবর করে দেবে, আমি প্রতিকার চাইতেও পারবো না, সরকারও বা রাষ্ট্র বা আইন কোনো কিছুই কিছু করবে না, এটা হইতে পারে? এই জায়গায় তো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তো আপনি জবাবদিহি চাইতে পারে যে আপনি যে এই সংবাদটা করলেন, ঘটনা তো এইটা, কিন্তু আপনি কেন এটা শিরোনামটা এটা করলেন? এটা তো বোঝা পরিষ্কার। কিছু কিছু ঘটনা থাকে তো একবার দৃশ্যমান, আবার এমন এমন ঘটনা আছে শিরোনামে লিখে দিল যে চাঁদা না দেয় লেগুনা ড্রাইভারকে পিটিয়ে হত্যা, এটা হলো শিরোনাম। এই ঘটনার সঙ্গে এই শিরোনামটা ভেতরে কোনো জায়গায় কোনো বিস্তারিত কিচ্ছু নাই।
যাত্রাবাড়িতে নির্বাচনের পরে বিএনপি সরকারের সময় একটি লেগুনা চালকের ব্যাপারে যুগান্তর একটি খবর করেছিল, শিরোনামে লিখেছে চাঁদা না দেয় লেগুনা চালককে পিটিয়ে হত্যা। কিন্তু এটা ছিল দুজনের সিরিয়াল নিয়ে মানে দ্বন্দ্ব, তাদের মধ্যে পূর্ব দ্বন্দ্ব, এবং পুরো ঘটনার ভেতরে কিন্তু এই দ্বন্দ্বের কথা লিখছে। চাঁদাবাজি কোনো কিছু নাই ভিতরে, নিউজের ভিতরে শিরোনামে করে দিচ্ছে চাঁদাবাজি। ফেব্রুয়ারি সিরিয়াল ব্রেক করে যাতে ওঠানোর পরিপ্রেক্ষিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। এটা হচ্ছে এই যে গণমাধ্যমের যেই পরিবর্তন 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে জামায়াত ইসলামের মতাদর্শের যে বাস্তবায়ন, তাদের সমর্থকরা, তাদের কর্মীরা, তারা হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে কোনো কিছু করতে পারে, সেখানে সাংবাদিকতার নীতি নৈতিকতা তো কোনো প্রশ্নই ওঠে না। এটাই হচ্ছে যে আমাদের গণমাধ্যমের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আর যেহেতু সংঘবদ্ধভাবে একযোগে বেশ কিছু গণমাধ্যম একই শিরোনাম করে, এই কারণে আমরা সেটা অনেকেই ধরতেও পারি না, সেটি শনাক্তও করতে পারি না। ওপেন মিডিয়া সেল।